আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুষি পিঠের পায়েস। এমনভাবে তৈরি করব যে খেতে খুবই ভালো হবে আর সফটও হবে। তো সবার প্রথমে আমি এখানে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। একদম একটা ছোট পাত্র নিয়েছি জল দেওয়ার জন্য। এখানে আমি ছোট বাটির 4 বাটি জল দিয়ে দিলাম। মাপটা খুব ভালো করে দেখে নেবেন। অনেকেই বাড়িতে চুষি পিঠে বানিয়ে থাকেন পুরো চালের গুঁড়ো দিয়েই বানিয়ে থাকেন। অনেক সময় কি হয়, চুষিগুলো একটু হার্ড হয়ে যায়। এইবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে ঘি। ঘিটা ময়মের কাজ করবে। গরম জলে ঘিটা দিলেই ঘিটা মেল্ট হতে শুরু করে দেবে। এতে পিঠের টেস্টটাও ভালো হবে আর জিনিসটাও নরম হবে। এবার আমি কি দিচ্ছি দেখে নিন। এবার যে পাত্র মেপে আমি জল দিয়েছিলাম সে পাত্রের 1 বাটি, মানে সেই বাটির 1 বাটি আমি এখানে প্রথমে সুজি দিয়ে দিলাম। এবার সুজির সাথে আমি দিয়ে দিলাম একই পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি সেদ্ধ চালের ব্যবহার করেছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার খুব ভালো করে ফ্লেমটাকে সিমে রেখে মিশিয়ে নিতে হবে। পুরো চালের গুঁড়োটাই এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আরও হাফ বাটি চালের গুঁড়োর প্রয়োজন হবে, তাই এখানে আরও হাফ বাটি আমি চালের গুঁড়ো একটু মিশিয়ে নেব। একটু ডোটা হার্ড করার জন্য আপনারা চাইলে আরও 1 বাটিও মেশাতে পারেন। মাপটা অবশ্যই আপনারা বুঝে গেছেন যে 4 বাটি জলের সাথে 1 বাটি আমি সুজি দিয়েছি আর বাদ বাকি 1.5-2 বাটি মতন চালের গুঁড়ো। আমি এখানে ননস্টিকের ব্যবহার করেছি, তাই কড়ার নিচে লেগে যাচ্ছে না। আপনারা চাইলে নর্মাল কড়াইয়ের ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে বানাতে কোনো অসুবিধে হয় না। তো দেখে নিন একদম মন্ড মতন পেকে গেছে, একদম পারফেক্ট ডো ফর্মে এসে গেছে। এইবার এটাকে আমি থালার মধ্যে ট্রান্সফার করে নেব। তো একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এখন বেশ গরম আছে, একটু সামান্য ঠান্ডা করে নিতে পারেন। আমি এখানে গরম গরমই ঠেসে নিচ্ছি আর এটা খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে ডোটা খুব ভালোভাবে স্মুথ হয়। মাখতে একদমই বেশি সময় লাগে না, একদম 5 মিনিটেই একদম পারফেক্ট ডো তৈরি হয়ে যায়। এইবার এর মধ্যে থেকে ছোট ছোট আমি লেচি কেটে নেব। অনেক রকমভাবেই করা যায়, এরকমভাবে চাটুও নিয়ে নিতে পারেন আপনারা। তারপরে আটার গুঁড়োর মধ্যে মাখিয়ে চুষিগুলো বানিয়ে নিতে পারেন। এবার চুষিটা কেমনভাবে বানাচ্ছি একটু দেখে নিন। একদম সরু লম্বা করে একটা দড়ির মতন বানিয়ে নিতে হবে। তারপরে একটু কেটে এরকম আপনি একটু বড় বড় চুষি রাখবেন। আমি একটু বড় সাইজের চুষি রাখছি, কারণ আমি এর মধ্যে সুজি মিলিয়েছি, তো এটা অনেকটাই সফট হয়ে যাবে। একদম ছোট ছোট রাখলে মিলিয়ে যাবে। এমনিভাবেও আপনারা চুষিটা বানিয়ে নিতে পারেন। আর যারা এমনিভাবে অসুবিধে হয় তারা কি করবেন, এমনিভাবে কেটে নেবেন আর হাতের সাহায্যে, মানে 2 হাতের সাহায্যে ঠিক এমনিভাবে চুষিটা বানিয়ে নিতে পারেন। এটাও সহজ, ওটাও সহজ। যেমনি প্রসেসে আপনি বানাতে চান তেমনিভাবে বানাতে পারেন। তো দেখুন আমি চুষিগুলো সমস্ত বানিয়ে নিয়েছি, দেখতে বেশ ভালো হয়েছে। একটু বড় বানিয়ে নিয়েছি চুষিগুলো, কারণ আমি এর মধ্যে সুজি মিলিয়েছি সফট হওয়ার জন্য। এবারে চলে যাচ্ছি অন্য প্রসেসে। এখানে আমি গরম করার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে দুধটা তলায় লেগে না যায়। আর 1 লিটার দুধের ব্যবহার করলাম। দুধটা আমাদের হালকা ঘন করে নিতে হবে, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ চালের গুঁড়ো গিয়ে অলরেডি অনেকটাই ঘনত্ব এসে যায়। যখন চুষিগুলো দিয়ে ফোটানো হয় তখন দুধটা বেশ ঘন হয়ে যায়, তাই আলাদা করে খুব বেশি ঘন করার প্রয়োজন পড়বে না। দুধটা ফুটে ওঠার পরে ব্যাস 15 মিনিট মতন লো ফ্লেমে রেখে দিতে হবে, যা তাতে যতটা ঘন হয় ততটাই ঘন করলেই চলবে। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। তো 15 মিনিট হয়ে গেছে, দুধটা হালকা ঘন হয়ে গেছে। এইবার আমি চুষিগুলো লো ফ্লেম করে এর মধ্যে দিয়ে দেবো। আর চুষিগুলো দিয়ে দেওয়ার পরে খুব বেশি ফোটাবার প্রয়োজন নেই, 5 মিনিট মতন ফুটিয়ে নেব, কারণ এতে আমি সুজি মিশিয়েছি। খুব বেশি ফোটালে মিশে যেতে পারে, তাই খুব বেশি আমি এটা ফোটাবো না। কখনো আপনারা অবশ্যই এমনিভাবে বানিয়ে দেখবেন, এর যে ঘনত্বটা আসে না সেটা খুবই সুন্দর হয় আর খেতে খুবই ভালো লাগে। এবার আমি ফ্লেমটাকে একটু হাই করে দেবো আর একটু ফুটিয়ে নেব। তো দেখুন ফুটে উঠেছে, একদম পারফেক্ট চুষিগুলো ফুলে ফুলে উঠেছে। এবার এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দেব গুড়।
ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এবার এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। পাটালি গুড়, তাই ফ্লেমটা বন্ধ করেই দেওয়া ভালো, নয়তো কেটেও যেতে পারে। অনেকে বলে থাকেন পাটালি গুড় খুব ভালো কোয়ালিটির হলে দুধটা ফাটবে না, কিন্তু এমনি কিছু নয়। পাটালি গুড় ভালো কোয়ালিটির হলেও অনেক সময় দেখা যায় যে দুধটা ফেটে গেছে। তো এক্ষেত্রে রিস্ক নিয়ে একদমই লাভ নেই। আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই গুড়টা মেশাবেন। তো দুধ গরম থাকার জন্য এটা খুব ভালোভাবে মিশে যাবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রঙটাও খুব ভালো এসেছে আর এর ঘনত্বটাও খুব ভালো এসেছে। আজ এতটুকুই। দেখা হচ্ছে অন্য এক পিঠের রেসিপির সাথে।